আলহামদুলিল্লাহ আমাদের ফ্রিজের ড্রয়ার প্রায় পরিপূর্ণ হয়ে গেছে চীনা হাঁসের বীজ ডিম দিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আসাদ মানিকগঞ্জ থেকে। আমাদের ফ্রিজের ড্রয়ার প্রায় পরিপূর্ণ হয়ে গেছে চীনা হাঁসের বীজ ডিম দিয়ে। যেহেতু একসঙ্গে অনেকগুলো চীনা হাঁস ডিম দিচ্ছে, এই প্যাকেটটা হচ্ছে আজ থেকে প্রায় এক সপ্তাহ আগের। আমি কিন্তু প্যাকেটের গায়ে লিখে রেখে দিয়েছিলাম কত তারিখের ডিম। এখানে টোটাল হচ্ছে 2 দিনের ডিম ছিল তখন। আর আমাদের প্রত্যেকটা পলিথিনে 16টি করে ডিম হচ্ছে প্যাকেজিং করে রাখা আছে। এরকম 4 থেকে 5টা পলিথিন হচ্ছে আমাদের ফ্রিজে এখন আছে আলহামদুলিল্লাহ। 2 থেকে 3 দিনের ডিম বা 16টি করে ডিম কিন্তু প্যাকেজিং করে রাখি এক একটা পলিথিনে, যেহেতু আগে পিছে হয়ে যেতে পারে। শুরুর দিকের ডিম আমরা হচ্ছে শুরুর দিকে যে চীনা হাঁস কুচে আসবে বা প্রথমে যে চীনা হাঁস কুচে আসবে সে হাঁসের কোলে হচ্ছে বসিয়ে দেব। আর এভাবে যদি আলাদা করে না রাখা হয়, দেখা যাবে প্রথম দিনের ডিম একদম হচ্ছে লাস্টে যে হাঁসটা বসছে, মানে 10টা চীনা হাঁসের বসলে 10তম চীনা হাঁসের কোলেও যে পড়তে পারে সেই প্রথম দিনের ডিমটা। এরকম যেন না হয় এজন্য মূলত আমি 16টি করে ডিম প্যাকেজিং করে রেখে দেই, মানে নতুন নতুন অবস্থাতেই 1 থেকে 2 দিনের ডিম জমিয়ে। এর পিছনে মূলত কারণ একটাই, যেন আগের ডিম আমরা আগে বসিয়ে দিতে পারি, পরের ডিম পরে বসিয়ে দিতে পারি। ডিমের বয়স যেন খুব একটা বেশি না হয়ে যায়। আর ডিমগুলোকে বসানোর আগে আমি প্রায় 30 মিনিটের মতো রোদ্রে শুকিয়ে নিয়েছিলাম। আর দেখেন আমাদের এই হাঁসটা হচ্ছে সকালবেলা উমে বসছে। আর এইটুকু সময়ের ভিতর গা থেকে কত পরিমাণ হচ্ছে ফেদার বা নরম পশম তুলে ফেলছে। আর এই পাশে মূলত আমি চীনা হাঁসগুলোকে লাইন করে উমে বসিয়ে দেব, যেহেতু এটা হচ্ছে আমাদের ফার্স্ট কুচে আসছে। আরও 8 থেকে 9টা চীনা হাঁস কুচে আসবে এক সপ্তাহের ভিতর, যেহেতু অনেকগুলো চীনা হাঁস পার ডে আমাদের ডিম দিচ্ছে। এটাই মূলত এই ব্যাচের ফার্স্ট চীনা হাঁস। আলহামদুলিল্লাহ ডিম বসানোর আগে থেকে হচ্ছে বাচ্চার অর্ডার চলে আসছে বা বাচ্চা কিন্তু বুকিং হয়ে যাচ্ছে। এখানে টোটাল হচ্ছে আমরা 16টা ডিম বসাবো এখন থেকে। হচ্ছে আপাতত আমরা এই বর্ষার মৌসুম যতদিন আছে 16টি করে ডিম এক একটি চীনা হাঁসের কোলে দেব, যেন 14 থেকে 15টি করে বাচ্চা পাওয়া যায় একটি চীনা হাঁসের কোল থেকে। খুব বেশি ডিম দিলে দেখা যাবে, এখন বর্তমান যেহেতু বৃষ্টির মৌসুম, এমনিতে হচ্ছে ওয়েদার খুব বেশি একটা গরম থাকে না, অধিকাংশ সময় হচ্ছে ঠান্ডা থাকে। ঠান্ডার কারণে দেখা যায় কোনো প্রকার ডিম যদি বাহিরে বের হয়ে থাকে বা হাঁসের কোলে না থাকে, এপাশে পাশে যদি বাহিরে থাকে, সে ডিমগুলো হচ্ছে ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হলে ব্রণ দুর্বল হয়ে যাবে এবং মারা যাওয়ার প্রবণতা বেড়ে যাবে। ভালো হ্যাচিং রেট পেতে হলে অবশ্যই ডিম খুব একটা বেশি দেওয়া যাবে না পরিমাণে। 15 থেকে 16টি করে ডিম দিলে ভালো হ্যাচিং রেট পাওয়া যায়। আর আশা করি আমরা এখান থেকে 14-15 পিসের মতো বাচ্চা পাবো, যেহেতু আমাদের হাঁসের ডিম প্রায় 96% পর্যন্ত হ্যাচিং রেট আসে বা বীজ ডিম থাকে। আর বলে রাখা ভালো ভাই, আপাতত আমরা কিন্তু কোনো প্রকার বীজ ডিম সেল করি না। অনেকেই পূর্বের ভিডিওগুলো দেখে আমাদের নিয়মিতই কল কিংবা SMS করে বলেন, ভাই ডিম না আপনারা ভিডিওতে বললেন সেল করেন, এখন সেল করছেন না কেন? আর এপাশে হচ্ছে আমাদের টোটাল 5টি দেশি মুরগি বসানো আছে। একটির কোলে মাত্র হচ্ছে 18 পিস দেশি মুরগির ডিম। বাকি 4টি দেশি মুরগির কোলে বসানো আছে তিথির এবং টার্কি মুরগির ডিম। যদি কারো বাচ্চা প্রয়োজন হয় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন টার্কি এবং তিথিরের। আমরা প্যারেন্টসের জন্য বেশ কিছু দেশি মুরগির বাচ্চা বড় করছি, 2টা মুরগি মিলিয়ে 26 পিসের মতো বাচ্চা বড় করছে। আর এপাশে হচ্ছে আমাদের একটা চীনা হাঁসের বাচ্চা, গতকালকে হচ্ছে বাচ্চাগুলো হ্যাচ করছে। একদিনে বাচ্চা দেখে আসলে বোঝা যাচ্ছে না যে এগুলো বয়স মাত্র একদিন। এটাই হচ্ছে ভালো কোয়ালিটির বাচ্চা। এবং এখানে 2টা চীনা হাঁস হচ্ছে ডিমে তা দিচ্ছে। ডিমগুলো হ্যাচ করবে আগামী 1 তারিখের ভিতরে সবগুলো ইনশাল্লাহ।